শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো বেশ কদিন পরে এরকম রোজ রোজ ছাদে আসতে পারছি, খুব সুন্দর একটা সকাল উপহার দিতে পারছি তোমাদেরকেও, তাই আমারও খুব একটা ভালো লাগছে। এইরকম একটা প্রকৃতির সকাল দেখলে মনে হচ্ছে যেন আমি গ্রামে চলে এসেছি। খুব সুন্দর একটা সকাল, কি নাই এখানে, দেখে মনে হচ্ছে সর্বোচ্চ যেন এখানে চাষ হয়। ছাদেও যে এত সুন্দর চাষ হয় সেটা আমার জানা ছিল না। তো দেখো এখানে আদা, হলুদ, বেগুন, ঝিঙে সব ধরনের সবজি, শুধু পেঁয়াজ আর রসুন এ দুটো নেই। সম্ভবত সিজনে এটাও মনে হয় দিদি লাগায়। হলুদের গাছটা দেখে মনে হচ্ছে যেটা বস্তায় চাষ করা হয়েছে, মনে হচ্ছে না যেন জমিতে হয়েছে। এত সুন্দর অপরূপ দেখার পরে মনে হয় প্রাণটা ফিরে যাচ্ছে সত্যি। তো আদা গাছগুলো মনে হচ্ছে সেম কেস, এত সুন্দর করে হয়েছে। আর একটা লাগিয়েছে কচু গাছ। হ্যাঁ, এই কচু শাক সব থেকে আমার বেশি প্রিয়। তার সাথে পাশে একটা ছোট্ট তুলসী গাছ, বড় বড় অনেকগুলোই আছে। তবে দিদি বলেছিল এটা লাল লাল তুলসী গাছ, এটা নাকি দিদি কেশপুর থেকে এনেছে। তো পাওয়া যায় না বলেছিল, এটা খুব কম পাওয়া যায়। সকাল সকাল তো চলো, বেশ দুটা দিন আসতে পারিনি, তো সেটা তো দেখেছিলে। তো আজকে দেখছি যে না, ছাদটা শুকিয়ে গেছে, আজকে আসা যাবে। তো তাই আজকে চলে এসছি। চলো তারপরে দেখো নিচে, আসলে এই যে ওই বাড়িতে হচ্ছে 3.5 বছর 4 বছর পর্যন্ত থেকে গেলাম। সত্যি ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য আর এখনো যতদিন হয়ে গেল এইভাবে মেদিনীপুর শহরটাকে দেখা হয়নি। কারণ আমি খুবই ব্যস্ত থাকি, সময়ের মধ্যে যেতে হয়, আবার সময়ের মধ্যে আসতে হয়, শুধু রাস্তাটা ধরে যায়। কিন্তু উপর থেকে যে এরকম একটা উপলব্ধি কোনোদিনও করিনি সত্যি বলতে। আর এখানে ছাদে দাঁড়ালে মনে হচ্ছে আমার স্টুডেন্টদের বাড়ি, আমি সবার বাড়িগুলো মনে হয় এখান থেকে দেখতে পাই। সত্যি এতই ভালো লাগছে। তো চলো, ছাদটা এখনো মোটামুটি পুরোপুরি শুকায়নি হাঁটার মতো, তবে আর 2 দিন পরে হাঁটতে পারবো। এই যে মাত্র সূর্যটা উকি দিচ্ছে, একটু পরে উঠবে, আর কিন্তু ছাদে থাকা যাবে না। কি সুন্দর একটা ঝলকানি এসে হাজির ছাদে। এইদিকে চোখ তাকালে যেন চোখগুলো অটোমেটিকলি এমনিতেই বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে চলো, আর মাঝখানে ওই যে ড্রাগন মাঝখানে আরও লাগিয়েছে। তো আসলে এটা আমার জানা ছিল না যে ড্রাগন ফলের, আমি ভাবতাম আগে এগুলার কি বীজ লাগানো যায় না গাছ লাগানো যায়, বুঝতেই পারতাম না। কিন্তু এখন দেখছি যেন ওইখান থেকে যদি একটা ডাল কেটে আর একটা টবে লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়ে গেছে, এত সুন্দর। ভাবছি আমিও একটা লাগাবো আমার ব্যালকনিতে। তো কেমন হবে জানি না, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। তারপরে চলে এলাম এবার নিচে। রাজিয়া তো ঘুম থেকে উঠে বিছানা গোছাচ্ছে, রিয়া যে কি করছে জানি না। তবে আমি প্রথমে এসে আগে এখানে ঢুকলাম। সে হয়তো ব্যালকনিতে বসে আছে, আর নয়তো পড়তে বসেছে। তো যাই হোক, দুটার একটা। আর এই জানলাটা খুললে খুব সুন্দর একটা ভিউ আর হাওয়াও চলে আসে। তার মধ্যে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আজকে রাজিয়া স্কুলে যাবে। রিয়া বলছে মা আমি যাব না, কদিন পর তো আমাদের পরীক্ষা, আমি ঘরেই পড়বো। আর টিউশনি তো হচ্ছেই, টিউশনি স্যারও নাকি বলেছে এখন তো পরীক্ষা, ঘরেই পড়ো। আর বেশ কিছুদিন হলো আমার বাজারে যাওয়া হয়নি। ওই যে তোমরা কিছুদিন আগে দেখেছিলে গ্রাম থেকে আমার সবজি এসেছিল, শাকসবজি, তো সেগুলাই বেশ কদিন চলে গেল। তবে এখনো পেঁপে আছে কয়েকটা। ভেন্ডিগুলো আজকে প্রথম ভাজি করব। আর আজকে কিছুই নেই, শুধু এই ভেন্ডি ভাজি করব, আর কালকে রাতের একটু তরকারি আছে। তো চলো, আসলে এর নিচে যে তোমরা বাজারটা দেখতে পেতে, ওই মাসিমাটার সম্ভবত মনে হচ্ছে শরীর খারাপ। বেশ মোটামুটি 4-5 দিন হয়ে গেল,
সে এখানে দোকান দেয়নি, তবে কাউকে জানি একটা জিজ্ঞেস করেছিলাম, তো বলছে যে এখন তো উনি কদিন ধরে আসেনি, আর উনি হচ্ছে অনেক দূর থেকে আসে, তোলাপাড়া থেকে। একটা বন্ধুরা একটা কথা তোমরা লক্ষ্য করেছো কি জানি না, আসলে দেখো এখানকার জলটা এতই ভালো যে আমার কড়াইগুলা মানে এত চকচক করছে, মনে হচ্ছে নতুন নিয়ে এসেছি। আসলে এক এক জায়গার এক একটা জলের থাকে আর কি। কোনো জলে দেখবে আয়রন বেশি থাকে, লাল হয়ে যায় থালা বাসন, আর এখানে দেখো কি সুন্দর পরিষ্কার আছে থালা বাসনগুলা, মনে হচ্ছে যেন কলকল করছে নতুনের মতো। চলো রান্না করে নিচ্ছি, সবকিছু আজকে ভাজা। কালকে রাতে একটু করলা ভাজাটা ছিল, তোমরা দেখেছিলে কালকে দুপুরে 4টার দিকে ওই মাছের ঝোল আর করলা ভাজা করেছিলাম। ওই সেই করলা ভাজাটা আবারও আজকে ভাজা করলাম, গরম করলাম আর কি। আর আজকে ভেন্ডি ভাজা, আর কালকের তরকারিটা ছিল। এই সব মিলিয়ে আজকে এগুলো শেষ করব, তারপরে একদম সব ক্লিয়ার, আর কোনো কিছুই নেই। বন্ধুরা সকাল থেকে একবারও আসা হয়নি সামনে আর কি, ভিডিও করা হয়নি। তো রাজিয়া স্কুলে গেছে, আর রিয়ার তো হচ্ছে 20 তারিখ থেকে পরীক্ষা, সে যায়নি, সে হচ্ছে বাড়িতেই আছে, বলছে না ঘরে পড়বো, এই কটা দিন আর যাব না, আর কদিন আছে, আর তাহলে আমি এই কটা দিন বাড়িতে পড়বো, যাব না। তো যাই হোক, রাজিয়াকে একা পাঠিয়েছি, ও একাই গেছে। তো কোনোদিনও একা মানে সাইকেল চালিয়ে যায়নি, দুজনে একসঙ্গে যায়। তো যতক্ষণ না আসে ততক্ষণ আর কি টেনশন একটা থাকবে আর কি, কখন আসবে। আর আমি হচ্ছে এইমাত্র একটু আগে না স্নান করলাম, স্নান করে আজকে শ্যাম্পু করেছি, চুলটা শুকানো হয়নি এখনও। তো এখানে বসেছিলাম, আর রিয়া হচ্ছে এখানে বসে বসে খাচ্ছে, আমিও খেলাম এইমাত্র। তো ভাবলাম একটু ভিডিওতে আসি। আর ও একা যাওয়ার জন্য খুব টেনশন হচ্ছে যে একাই চলে গেল, দু বোনে একসঙ্গে যায়, কোনোদিনও একা ছাড়িনি আর একা যায়ওনি। তো এই জন্য টেনশন হচ্ছে, আর বসে বসে রাস্তায় দেখছি যে কখন আসবে, কতক্ষণ আসবে, এই টেনশনে আর কি দেখছি। কারণ এই জায়গাটাতে বসলে একদম দেখা যায় ওরা আসছে কি না, গেল কি না, তোমাদেরকে দেখিয়েছি, আগেও দেখিয়েছি। তো এটা হচ্ছে নতুন নাইটি কিনেছি বলতে, এটা একটা দেখেছিলে মেরুন কালারের, ওইটা আর এটা আমি হচ্ছে রায়গঞ্জ থেকে এনেছিলাম, রাধেশ্যাম থেকে কিনেছিলাম। যারা রায়গঞ্জের ভিডিও দেখো তারা তো অবশ্যই বুঝতে পারবে। আজকাল আর রাধেশ্যাম ছাড়া আমরা আর কি কাপড় খুব কম কিনি, ওখানে কিনতাম। তো রাধেশ্যাম থেকে এই দুটা নিয়ে এসেছিলাম। তো ভেবেছিলাম এটা শীতের সময় পরবো, যেটা ফুল হাতা, আর ঠান্ডা কম লাগবে আর কি। তো আগে নাইটিগুলো তো পুরানো হয়ে গেছে আর কি। তো যাই হোক, সেলাই করে ওগুলাই পরতাম। তো দেখছি যে না, এটা এখন বের করি, ওগুলো আর হচ্ছে না। আর রিয়া যতক্ষণ ঘরে থাকে ও আমার নাইটিগুলাই পরে নেয়, ঘরের ভিতরে আর কি যতক্ষণ থাকে ওগুলাই হচ্ছে ও পরে নেয়, যখন তখন পরে নেয়। তো ও পরে থাকলে আমার আবার হয়, তো তাই আর কি এটা বের করেছি। তো চলো এখনকার মতো শেষ করছি, দেখা যাক ও কতক্ষণে আসে, চলো। বিকেলবেলায় বসে বসে একটু আগে ওদেরকে বাচ্চাগুলোকে চিপস আর হচ্ছে বিস্কিট দিয়ে গেল। বিকেলে আজকে আমরা কিছু টিফিন করিনি, এখানে আমরা বসেছিলাম, আজকে আমার কাজ চলছিল। তো একটু পরে দেখি বাচ্চাগুলোকে ডাকলো ওর কাকু, তারপরে দিয়ে গেল। তো বসে বসে ওরা খাচ্ছিল এখানে, আমাকে বলছে মা তুমি খাবে, তো আমিও চলে এলাম। তো 3 মা বেটি মিলে এখানে বেলকনিতে বসে বসে খাচ্ছি আর নিচের দিকে দেখছি। বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 8:30, জানালার ধারে বসেছিলাম, এত সুন্দর অপরূপ একটা চাঁদ দেখা যাচ্ছে আজকে। তো আসলে কি বলবো, সে ভাষায় আমি তোমাদের বলতে পারছি না। ওই গানটা মনে পড়ে গেল সত্যি আজকে, ও চাঁদ তুমি বলে দাও। সত্যি ওই গানটা এই চাঁদকে দেখে আজকে মনে পড়লো। আর এইরকম বিছানায় শুয়ে শুয়ে কিংবা বসে এরকম একটা চাঁদ দেখা সত্যি বলার ভাষা নেই। তারপরে প্রতিদিনের মতো রিয়া আজকেও আমি যখন পড়িয়ে এসে ক্লান্ত হয়ে যাই, ঘরে বসি কিংবা শুয়ে থাকি কিংবা অন্য কাজ করি, তখন ওরা দু বোনে ঠিক করে, আমি জানতেও পারিনি যে রাতের যত কাজ কমপ্লিট করে রেখে দেয়। বলছে তাহলে সকালবেলা আর তাড়াহুড়া হবে না, রান্না হয়ে ডাইরেক্ট রান্না করব, খেয়ে দেবার সবাই মিলে বেরিয়ে পড়বো। রিয়া তো এখন যাবে না, ঘরেই থাকে, আমাদের দুজনকে বেরোতে হয়। তো সেই জন্য রাতে সব কিছু কমপ্লিট করে রেখে দেয়, সকালে আর অতটা চাপ হয় না কাজের।
আসলে মাঝামাঝির জন্য তো বেশি দূরে যেতে হয় না। ওই বাড়িটায় কিন্তু ওরকম ওইভাবে করতো না। আসলে কিচেনটা এত সুন্দর, এক জায়গায় সবকিছু পেয়ে যাচ্ছে ওরা, তো কাজের উৎসাহ একটা বেড়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো